এরকম একটি দলকে নিয়ে কাজ করা, বাংলা কবিতাকে নিয়ে কাজ করা, এটা খুব সোজা ব্যাপার। মঞ্চে উঠলাম আর কবিতা বললাম আর হয়ে গেল, এরকম তো ব্যাপার নয়। এর পেছনে অনেক চিন্তা থাকে, অনেক ভাবনা থাকে। আমি একটু দেরি করে এসেছি, নাহলে আরো অনুষ্ঠানগুলো দেখতে পেতাম। আমি যে অংশটা দেখলাম আর্যাবর্ত নিয়ে, এই কবিতা আমি নিজেই ভুলে গেছি কবে লিখেছি, কখন লিখেছি। আমি 50 বছর কবিতা লিখছি, 51টা কবিতা বই বেরিয়েছে, মনে রাখা সম্ভব না। এই কবিতাগুলো যা মেয়েরা আজকে আমাদের শোনালেন, তো সেই কবিতাগুলো আমার মনেই ভালো করে নেই। এইভাবে তুলে এনে যে মঞ্চে পরিবেশন করা যায়, সেটা আত্মজা এবং নিবেদিতা সবাই মিলে যেভাবে করলেন, আমি তার জন্য সত্যি আমার খুব ভালো লাগছে। এবং আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কারণে যে এই কবিতাগুলো কোথাও শোনা যায়। এখন সেগুলো বই খুঁজে খুঁজে পড়াও সম্ভব না। মঞ্চে সেগুলো যদি উঠে আসে, সব কবিতা তো আবৃত্তি করা যায় না, মঞ্চে যদি উঠে আসে নতুন নতুন সময়ের ছেলেমেয়েরা যদি করে, তার একটা আলাদা ব্যঞ্জনা তৈরি, সেটা আমার ওখানে বসে শুনতে শুনতে মনে হয়। আপনার একটা সময় তো মনে হয় যে আমার নিজের কবিতা শুনতে শুনতে আমার একটা আপনাদের কাছে একটা আমার ভিতরের গোপন কথা বলে রাখি, নিজের কবিতা শুনতে আমার একদম ভালো লাগে। তাই বলে কি ওরা যে ভালো করছে সেগুলোকে আমি ভালো করবো না? নিশ্চয়ই ভালো করবো, কিন্তু নিজের কোনো কবিতাই আমার শুনে মনে হয় যে আমাকে যদি আরেকবার এই লেখাটা লেখার সুযোগ দেওয়া হতো, তাহলে আমি লিখে ফেলতাম। বা 51টা বই যদি আমাকে আরেকবার সুযোগ দেওয়া হয়, তা তো আর ভগবান দেবেন না, তাহলে আমি আরেকবার রিরাইট করতাম। তো এটা শুনতে শুনতে আমার আজকে আরেকবার মনে হলো, এই যে মনে হলো, এই মনে হওয়াটাও খুব জরুরি। এটা একজন লেখকের পক্ষে শিক্ষা। একজন লেখক লিখে ছাপতে দিয়ে দেন, তার পক্ষে তো বারবার সেই লেখার কাছে ফিরে যাওয়া সম্ভব না। এখন ফিরে এসে মনে হলো যে এই লেখাগুলো এরকম হলে ভালো হতো, এই ব্যাপারটা না থাকলে চলতো। এই যেগুলো চলে এবং একটা ভেতরে ভেতরে একটা অদ্ভুত একটা আক্ষেপ তৈরি হয়, এইগুলো প্রায় সমস্ত লেখকের মধ্যেই এটা আছে। এরকম কথা আমরা বহু লেখকের কাছ থেকে, আমি কোনো অভিনব কথা বলছি না, এগুলো হয় এবং গত 50 বছর ধরে হয়ে চলেছে। আরো যে কদিন বাঁচবো সে কদিন এটা হবে, এটা কখনো হবে না। এটা যে হলো, আজকে আমি ওখানে বসে থাকতে থাকতে হলো, সেটার জন্য আমি আরো একবার নিবেদিতাকে ধন্যবাদ জানাই এবং আপনাদেরকে শুভেচ্ছা। অনেক বড় হোক এই দলটি, ইতিমধ্যে অনেক বড় হয়েছে, আরো বড় হোক, আরো নাম করুক। এবং মেয়েরা যেসব কবিতা শোনালেন, তারা এরকম অপ্রচলিত কবিতা একটা দুটো বাদে শোনালেন, এটাও একটা সত্যি সত্যি যিনি পরিচালনা করেছেন তারই কৃতিত্ব। আপনারা ভালো থাকবেন, শুভ সন্ধ্যা, শুভ রাত্রি, আবার দেখা হবে আপনাদের সাথে।